الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون صلوات আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামদের ঘটে যাওয়া অনেক ঘটনাকে কোরআনে উল্লেখ করেছেন আহসানুল কিসাস হিসাবে। কেন ওইখানে গুরুত্বপূর্ণ শিক্ষা নিহিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আম্বিয়ায়ে কেরাম যখন হক ও হাকিকতকে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তার বিপরীত কিছু না কিছু দাঁড় করানো হয়েছে যেন মানুষের দৃষ্টি ওই হক ও হাকিকতের দিকে না গিয়ে যেন এই দিকে থাকে। এটা কিন্তু আমরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনীতে, বিশেষ করে ওনার কিসাসগুলাতে যদি আমরা দেখি তাহলে আমরা পেয়ে যাব। হযরতে মূসা কোহে তুরে গিয়েছিলেন, কতদিন উম্মতের কাছ থেকে অনুপস্থিত ছিলেন? 40 দিন। কিন্তু 40 দিনের মধ্যে কি পরিমাণ পথভ্রষ্টতা, কত সংখ্যক লোক গুমরাহ হয়ে গেল। যদিও হযরতে মূসার অনুপস্থিতিতে হারুন নবী ছিলেন, উপস্থিত ছিলেন, কিন্তু মূসা থাকা অবস্থায় হারুনের যে শক্তি তাদের দৃষ্টিতে একটু দুর্বল হয়ে পড়েছিল। যে কারণে হযরতে মূসা হযরতে হারুনের রিশে মোবারককে ধরে টেনে বলেছিলেন যে হারুন, তোমার থাকতে কি হয়েছে? হযরতে হারুন বললেন, কাদু আন ইয়াকতালুনি, আপনার পরে উম্মতের এমন এক অবস্থা ছিল, আমি চেষ্টা করেছি, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করেছি, তাদেরকে ওয়াহদানিয়তের দিকে নিয়ে আসার চেষ্টা করেছি,
তাদেরকে আপনি যে আদর্শে আদর্শিত করেছিলেন তার উপরে যেন কায়েম থাকুক সে চেষ্টা করেছি, কিন্তু রেজাল্টে যা হয়েছে, আমার সাথে যে ব্যবহার করা হয়েছে, কাদু আইয়াক্তালুনি, নিকটে ছিল যে আমাকে তারা হত্যা করত। অর্থাৎ আমি মাজলুম হয়ে গেলাম। হককে যেভাবে আমি প্রচার করতে চাচ্ছিলাম সেভাবে প্রচার করতে পারিনি। হককে যেভাবে আমি উপস্থাপন করতে চাচ্ছিলাম সেভাবে উপস্থাপন করতে পারিনি। যেভাবে আপনার আদর্শের উপরে যারা ছিল তাদেরকে কায়েম রাখতে চাচ্ছিলাম, পারিনি। মুসা জিজ্ঞাসা করলেন, ঘটনা কি, রহস্য কি? বলে, একটি গরুর বাছুর যাকে তারা পুজো করা শুরু করলো, সে যেহেতু একটু আওয়াজ বের করা শুরু করেছে, তাকে সামনে নিয়ে আসে ওই খোদা যাকে দেখো নি, ওই খোদার কথা যে তোমার সামনে আসে না, এই বাছুরকে দেখো কথা বলছে। যাকে সামরি বলা হচ্ছে, জাদুঘর, যাকে হযরত মুসা বদদুয়া করলেন। এই জন্য যে একজন কিন্তু পথভ্রষ্টতার মধ্যে তার অনেক বড় ভূমিকা। কমে মুসাকে পথভ্রষ্ট করে দিল একজন। একটি গরু বাছুর তৈরি করেছে, সে যেহেতু কথা বলা শুরু করলো, সকলের দৃষ্টি তার দিকে নিয়ে আসে, হককে পর্দার আড়ালে রাখলো, হককে স্পষ্ট হতে দেয়নি। মাত্র 40 দিনের মধ্যে এমন এক অবস্থা যে অসংখ্য মানুষ যারা মুসার তাবলীগে, মুসার হেদায়েতের কারণে দিনের দিকে এসেছিলেন, ওয়াহদানিয়তের বিশ্বাসী ছিলেন, মুসাকে বিশ্বাস করেছিলেন, আল্লাহর নবী হিসাবে মেনেছিলেন, মাত্র 40 দিন অনুপস্থিত একজন নবীর উপস্থিতিতে, যিনি ওয়ারিসে মুসা ছিলেন, কি হলো? কম পথভ্রষ্ট হয়ে গেল, গুমরাহ হয়ে গেল। সব সময় আপনি এটা দেখবেন, হককে ঢেকে রাখার জন্য আপনি যদি বাস্তব যার নেতৃত্ব ইসলাম দিয়েছে তাকে যদি আপনি ঢেকে রাখতে চান, একটি নকল নেতা আপনাকে সামনে নিয়ে আসতে হবে, মানুষের দৃষ্টি ওইদিকে নিয়ে যাওয়ার জন্য, যে উনি না, ইনি হচ্ছে তোমার নেতা। সে কিন্তু ইমাম না, ইনি হচ্ছেন ইমাম। উনি খলিফা না, ইনি হচ্ছেন খলিফা। উনি মনোনীত না, ইনি মনোনীত। ওনার প্রতি ইজমা নেই, এনার প্রতি ইজমা রয়েছে। ওনার প্রতি সকলের মতামত নেই, এনার প্রতি সকলের মতামত রয়েছে। কি হয়ে গেল? হককে বেলায়েত পর্দার আড়ালে চলে গেল। যে কারণে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটাই কিন্তু বুঝে নেওয়া উচিত ছিল। আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, তুমি আমার নিকটে ঠিক সেই রকম যেরকম মুসার নিকটে হারুন ছিলেন। যারাই ছিল তাদের সতর্ক হয়ে যাওয়ার কথা। মুসার অনুপস্থিতিতে হারুন মাজলুম হয়ে গেলেন, মুসার অনুপস্থিতিতে হারুন পথভ্রষ্টতা দিকে কম চলে যাচ্ছে, চেষ্টা করলেন। কাদু আইয়াক্তালুনি, কওমে মুসা ওনাকে হত্যা পর্যন্ত এগিয়ে গেল। এরকম ঘটনা যেন আর না ঘটে। মুসার সময় ঘটেছে, আর যেন না ঘটে। রাসূলের একটি সেন্টেন্স কিন্তু একটি ইতিহাস, রাসূলের একটি হাদিস কিন্তু এর পিছনে অনেক বড় একটি ইতিহাস। একটি সেন্টেন্স যথেষ্ট ছিল, আলী আমার ভাই।
যথেষ্ট ছিল আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, যথেষ্ট ছিল আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যথেষ্ট ছিল লাহমাকা লাহমি ওয়া দামাকা দামি। সমস্ত ফজিলত আলী ইবনে আবি তালিবের রাসূল বলেছে, কিন্তু এই হাদিস আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা লা নবী আবাদি, এমন না হয় যে কেউ আলীকে নবী বিশ্বাস করে বসে, ইল্লা লা নবী আবাদি, আমার পরে কোনো নবী হবে না। মূসা হারুন কিন্তু নবী ছিলেন, যেভাবে হারুন সেইভাবে আলী, কিন্তু হারুন নবী ছিলেন, আলী নবী না। নবুয়ত সমাপ্ত পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু রাসূল স্পষ্ট বলে দিচ্ছেন, যেভাবে হারুন মাজলুম ছিলেন সেইভাবে আলী মাজলুম, যেভাবে হারুনের কথাকে মানা হয়নি সেইভাবে আলীর কথাকে মানা হয়নি, যেভাবে হারুনের বেলায়েত মূসার পরে উম্মতে মূসার উপরে প্রতিষ্ঠিত হয়নি, ঠিক সেইভাবে আলী ইবনে আবি তালিবের বেলায়েত উম্মতের উপরে প্রতিষ্ঠিত হয়নি। যেভাবে হারুনকে শ্রদ্ধা করা উচিত ছিল শ্রদ্ধা করা হয়নি, সেভাবে আলীকেও শ্রদ্ধা করা হয়নি। নাহজুল বালাগায় আসছে যে আলী ইবনে আবি তালিব যখন বাহির থেকে আসলেন, ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা যিনি চেহারা দেখেই বুঝতে পারতেন যে আলীর অবস্থা কোথায়, তিনি বললেন, হে আবুল হাসান, শুনেছি লোকজন নাকি আপনাকে সালাম দেয় না। তো আলী বললেন, অবস্থা এই পর্যায়ে আসছে যে আমি সালাম দিচ্ছি, আমার সালামের জবাব দেওয়া হচ্ছে না। আলীকে বায়াতের জন্য নিয়ে যাওয়া, যদি আমি হারুনের ভাষায় বলি যে আলী ইবনে আবি তালিবও তখন বলছিলেন, কাদু আন ইয়াকতালুনি, এ নবী আপনার পরে আপনার উম্মত নিকটে ছিল যে আমাকে হত্যা করত, এবং হত্যাও করেছে, নবীর উম্মতের মধ্যেই অন্তর্ভুক্ত। ইবনে মুলজিম কাফির ছিল না, তাওহীদের বিশ্বাসী ছিল, রিসালাতের বিশ্বাসী ছিল, বিশ্বাসী ছিল না বেলায়েতে আলী ইবনে আবি তালিবের। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। ইবনে মুলজিম যে আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে, সে আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাসী ছিল, সে রাসূলের রিসালাতের বিশ্বাসী ছিল, জাহির তাকওয়া অর্জন করত, হাতে তাসবিহ ছিল। যখন আক্রমণ করেছে, ধরে নিয়ে আসা হয়েছে, ইমাম তাকে এটাই প্রশ্ন করলেন, আমি কি তোমার ইমাম ছিলাম না? আমি কি তোমার ইমাম ছিলাম না? আমি কি তোমার উপরে বেলায়েত রাখতাম না? অর্থাৎ এই একটি ঘাটতি ছিল তার মধ্যে, যেটাকে চিহ্নিত করলেন আলী ইবনে আবি তালিব। ওয়াহদানিয়ত ওয়া রিসালাত দুটা থাকার পরেও যদি বেলায়েতের বিশ্বাসী না হয়, মূসার খোদাকে বিশ্বাস করে, মূসাকে বিশ্বাস করে, যদি হারুনের গাইডেন্স অনুযায়ী যদি না চলে, তাহলে পথভ্রষ্ট হতে পারে। ঠিক এইভাবে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি আলী ইবনে আবি তালিব, যাকে রাসূল বলে দিলেন বিমানজিলাতে হারুন মিন মূসা, অর্থাৎ মূসা নেই, হারুন রয়েছে, রাসূল নেই, আলী রয়েছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। মূসা নেই, হারুন রয়েছেন। রাসূল বলে গেলেন, আমি যদি না থাকি আলী তোমাদের মাঝে থাকবে। কিন্তু কি করা হয়েছে? যা করা হয়েছে মূসার সাথে, হারুনের সাথে, তা করা হয়েছে আলীর সাথে। বেলায়েতে আলীকে মেনে নেওয়া হয়নি। এখন মানুষ যারা বিশ্বাসী, বিশ্বাস করতে চায়, হেদায়েত পেতে চায়, এখন অনেক
মূর্খদের যদি আমি নেতৃত্ব দেই, আমি তাদেরকে প্রমাণ করব যে আমি আল্লাহর ওলি, আমি পীরানে পীর, আমার অনেক কেরামতি রয়েছে। চারজন তৈরি করে দেবো যে কেরামতির কথা বলবে। এবার যারা মূর্খ তারা কিন্তু আমাকে বিশ্বাস করে নেবে। যখন বিশ্বাস করে নেবে, আমার একটি দোকান শুরু হয়ে গেল, আমার একটি ধারা শুরু হয়ে গেল। এক সময় গিয়ে অনেক বড় একটি অলি হিসাবে আমি পরিচিত হয়ে যাব। এগুলা সবকটাই হচ্ছে হক থেকে ফিরিয়ে দেওয়ার। তুমি বেলায়েত চাও, তুমি বেলায়েত চাও, হমুকে তো ওয়ালিয়ে খোদা। হমুকে তারা রাসূলের সাথে প্রথম কাতারে নামাজ পড়তেন, রাসূল ওনার পিছনে নামাজ পড়েছেন। যদি উনি রয়েছে তাহলে আলীর কি প্রয়োজন, কি প্রয়োজন? আরে এতই প্রয়োজন যে নিজে হযরতে উমর বলছেন লাউলাল আলী লাহালাকা উমর, যদি আলী না হতেন, হযরতে উমর বলছেন আমি ধ্বংস হয়ে যেতাম। রাসূলের পরে আলী এত প্রয়োজন। ইন্নাল আরযা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহর জমিন সালেহ ব্যক্তিত্বদের ছাড়া টিকে থাকতে পারে না। ওয়ারিসে জমিন রয়েছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা আস্তাফাইনা মিন ইবাদিনা, তারপরে আমি আমার কিতাবের ওয়ারিস নির্বাচিত ব্যক্তিত্বদেরকে নির্ধারণ করেছি। আল্লাহর নির্বাচিত ব্যক্তিত্বরা আল্লাহর জমিনে রয়েছে। কিন্তু যেভাবে মুসার খোদাকে মেনে নিয়েছিল, এবার ওদিকে তাকানো দরকার নেই, এই গরু বাছুরের দিকে তাকাও, এর উপরে ঈমান নিয়ে আসো। ঈমানগুলিকে কেড়ে নেওয়া হলো, ঈমানগুলিকে কেড়ে নেওয়া হলো। সবসময় সত্যকে আড়াল করার জন্য কিছু না কিছু দাঁড় করানো হয়েছে। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল। হককে বাতিলের পোশাক বা বাতিলকে হকের পোশাক। একটি বাতিল বাতিল স্পষ্ট হয়ে যাওয়া দরকার, এটা বাতিল। কিন্তু তাকে হকের পোশাক দিয়ে নিয়ে আসা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষ যেন মনে করুক এটা হক। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। গতকালকে বলেছি ফাতেমার মাজলুমিয়তের উপরে যান, সার্চ করেন, খুতবায়ে ফেদাকিয়া সার্চ করেন, মাজলুমিয়তে ফাতেমা বলে সার্চ করেন, ফাতেমার শাহাদাত বলে সার্চ করেন, ফাতেমার মাজলুমা ছিলেন সার্চ করেন। একটি ইতিহাস আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। গভীরতার সাথে দেখেন, বুঝার চেষ্টা করেন। আমি আজকে আপনার চেতনায় আরো একটি বিষয়ে জাগ্রত করতে চাই। সাহাবাদের মধ্যে ঈমানের দশম স্তরে ছিলেন সালমানে ফার্সি। সালমানে ফার্সি কতটা গ্রহণযোগ্যতা পেয়েছেন? কেউ বলতে পারবেন যে প্রথম কাতারে সালমান রয়েছেন? যদি প্রথম কাতারে সালমান থাকতেন তাহলে এক নম্বর সালমানকে হিসাব করা হতো। তো সালমান কত গুরুত্বপূর্ণ ছিলেন? কে রাসূলের সামনে বলা হলো সালমানে ফার্সি, তো রাসূল বললেন সালমানকে সালমানে ফার্সি বলো না, সালমানে মোহাম্মদী বলো। আমার সালমান, সালমান আমার হয়ে মোহাম্মদী রূপে রূপান্তরিত হয়েছে, সালমানে মোহাম্মদী। আরো সালমানের মর্যাদা স্পষ্ট করার জন্য সালমান মিন্না আহলাল বাইত, হ্যাঁ এটাই হয়ে গেল অপরাধ। সালমানে ফার্সি থেকে যতটা শেখুল মুগীরা আবু হুরায়রা থেকে রিওয়ায়াত নেওয়া হয়েছে, তার 50% হযরত সালমানে ফার্সি থেকে রিওয়ায়াত নেওয়া হয়নি।
সালমান থেকে রেওয়ায়ত খুবই কম নেওয়া হয়েছে। আবু যর গফারি ইমানের নবম স্তরে ছিলেন। কয়টা হাদিস আবু যর গফারি থেকে দেখাতে পারবেন? আম্মার ইয়াসির ইমানের সপ্তম স্তরে ছিলেন। কয়টা হাদিস আম্মার ইয়াসির থেকে দেখাতে পারবেন? হযরত মিকদাদ ইমানের পঞ্চম স্তরে ছিলেন। হযরত মিকদাদ থেকে কয়টা হাদিস দেখাতে পারবেন? যাদের নাম বললেন এদের নাম আশরায়ে মুবাশশিরার মধ্যেও নেই। এই আশরায়ে মুবাশশিরা নিজেই এই হাদিসটা প্রশ্ন সম্মুখীন, যেখানে জান্নাতের যুবকের সর্দারের নাম নেই। তারা জান্নাতে যাবে, ওই জান্নাতে যেই জান্নাতের সর্দার হচ্ছেন ইমামে হাসান ও ইমাম হোসেন, নিজে ইমামে হাসান ইমাম হোসেনের নাম নেই, যেখানে সালমানের নাম নেই, যেখানে আবু যরের নাম নেই। যাই হোক, আমি তো বললাম হককে পর্দার আড়ালে রাখতে গেলে কিছু দাঁড় করাতে হয় সামনে, যেন মানুষ ওটা দেখে সন্তুষ্ট হয়ে যায়। সালমান থেকে তেমন হাদিস নেওয়া হয়নি, আবু যর থেকে তেমন হাদিস নেওয়া হয়নি, মিকদাদ থেকে হাদিস নেওয়া হয়নি, আম্মার থেকে হাদিস নেওয়া হয়নি। শোনো, এক শিয়া মৌলবীর কাছে শোনো, যাকে তোমরা বলো যে সাহাবা মানে না, আমি সাহাবাদের নাম বলছি, সালমান থেকে হাদিস নেওয়া হয়নি কেন? নেওয়া হলেও খুব সামান্য কেন? সালমান তো সবসময় পয়গম্বর ইসলামের পাশে অবস্থান করতেন, সবসময় দাঁড়িয়ে আহলে বাইতে বসে থাকতেন। ফাতেমার চাদর এক ফকির ভিক্ষায় পেয়ে গেল, সালমান ছুটে গেলেন, ক্রয় করে নিয়ে আসলেন। খায়বারের যুদ্ধে যখন, বরং খান্দাকের যুদ্ধে যখন আলী ইবনে আবি তালিব ওমর ইবনে আবদউদের সাথে যুদ্ধ করছিলেন, রাসূল খোদা বললেন সাহাবাদেরকে, যাও, যে সর্বপ্রথম আলীর বিজয়ে খবর আমার কাছে পৌঁছাবে আমি তার জান্নাতের দায়িত্ব নেব। সাহাবারা ছুটে যাচ্ছেন রণাঙ্গনের দিকে, সালমানের দিকে তাকিয়ে বললেন, সালমান তুমি যাবা না? সালমান চমৎকার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহেবে জান্নাতকে ছেড়ে জান্নাতের লোভে? রাসূলের পাশে বসে আছি, এর চেয়ে বড় জান্নাত আর কি হতে পারে? রাসূলের সাথে বসে আছি, রাসূলের পাশে বসে আছি, কোথায় যাব আমি? জাননি। আলী ইবনে আবি তালিবের একটি নীতি ছিল, শত্রুকে পরাজিত করলে তিনি তাকবীর বলতেন। ওইদিকে ওমর ইবনে আবদউদকে পরাজিত করেছেন, আলী বললেন তাকবীর। যে আলী বললেন আল্লাহু আকবার, যে তাকে হত্যা করে বললেন আল্লাহু আকবার, সালমান পাশে বসেছিলেন, কানে আওয়াজ আসলো আল্লাহু আকবার, সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী বিজয় অর্জন করেছেন। যখন অন্যরা আসা কেবল আসতেছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন তোমাদের আগেই আলীর কাছ থেকে শুনেছি, এই খবরটা সালমান আমাকে দিয়েছেন যে আলী বিজয় অর্জন করেছেন। সেই সালমান যে রাসূলের পাশে বসতেন, সেই সালমান যে দাঁড়িয়ে আহলে বাইতে বসে থাকতেন, সেই সালমান যে সালমান মিন্না আহলাল বাইত, কয়টি হাদিস দেখাবেন সালমান থেকে? কয়টি হাদিস দেখাবেন আবু যর গফারি থেকে, যার কি অপরাধ ছিল? হাদিস বর্ণনা করতে গিয়ে ওনাকে বন্ধ করে দেওয়া হতো, মুখ বলতে দেওয়া হতো না, বসতে দেওয়া হতো না। এমন এক অবস্থা যে মেনায় কোনো জায়গায় যখন বসতে পারছেন না, সেখানে যাই বসে গেলেন, যেখানে শয়তানকে পাথর মারা হয় সেখানে টেক দিয়ে বসে গেলেন, শুরু করলেন হক ও হাকিকাত বলা, শুরু করলেন রাসূলের হাদিস বলা। আমি বলবো সার্চ করে দেখেন আবু যর সাহাবিয়ে রাসূল কি অপরাধ করেছিলেন যে ওনাকে মদিনা থেকে বহিষ্কার করে দেওয়া হলো। আবু যর মদিনায় থাকতে পারেননি, মদিনায় ওনাকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে প্রিয় শহর, বললেন মদিনা। যে শহরকে তুমি ভালোবাসো না সেটা কোন জায়গা? বলছেন রাবাজা। বলে রাবাজা তো তোমার জন্মভূমি, তাকে তুমি ভালোবাসো না? বলে হ্যাঁ।
কুফর নিয়ে সেখানে অবস্থান করতাম, ঈমান নিয়ে এই শহরে অবস্থান করি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি কাফের রূপে ছিলাম রাবাজায়, মুমিন রূপে রয়েছি মদিনায়। তো মদিনা আমার জন্য প্রিয়, মদিনা আমার জন্য আমার আপন, আমার প্রিয়। কি করা হলো? ওনাকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। ওনার শাহাদাত রাবাজায় হয়েছে, সে সাহাবীকে দাফন করা হলো রাবাজায়। যান সার্চ করেন, সার্চ করে দেখেন আবু যার সাহাবী রাসূল, ওনার সাথে কি হয়েছে, ওনার অপরাধ কি ছিল, কেন ওনাকে বহিষ্কার করা হলো। এই জন্য যে সালমান থেকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আহলে বাইতের কথা চলে আসবে। আবু যারকে যদি জিজ্ঞাসা করা হয় তো আহলে বাইতের পক্ষে কথা বললেন। মেকদাদ ও আম্মার, কেন আম্মার কোথায় শহীদ হলেন? সিফিনে, সিফিনে আম্মার শহীদ হলেন। কেউ আম্মার থেকে জিজ্ঞাসা করুক রাসূলের হাদিস, কেউ সালমানকে জিজ্ঞাসা করুক রাসূলের হাদিস, কেউ আবু যারকে জিজ্ঞাসা করুক রাসূলের হাদিস। না, নারীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী রাসূলের স্ত্রীদের মধ্যে হযরত সালমা ছিলেন, উম্মে সালমা। অনেক হাদিস, হাদিসে কেসা উম্মে সালমা থেকে। কারবালার ঘটনা সর্বপ্রথম মদিনায় যাকে অবগত করলেন রাসূল খোদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে উপস্থিত রয়েছে, তিনি ছিলেন উম্মে সালমা, যাকে মাটি দিয়েছিলেন, যে মাটিটা আশুরার দিন। আমি বিস্তারিত এদিকে যাচ্ছি না, আপনারা তো শুনেছেন অনেকবার, একটু ইঙ্গিত দিলেও বুঝতে পারেন। রিওয়ায়াত উম্মে সালমা থেকে। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী কত গুরুত্বপূর্ণ সাহাবী। হাদিসে কেসা আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, কারবালার ঘটনা জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী। আরবাঈন জিয়ারতে আশুরা, জিয়ারতে আরবাঈন আব্দুল্লাহ ইবনে আনসারী। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে কয়টি রিওয়ায়াত নেওয়া হয়েছে? যে সাহাবী চোখ নিয়ে সাহাবিয়াতে রাসূল করতে করতে ইমামে মুহাম্মদ বাকার যখন সাহাবীরা বিদায় নিচ্ছিলেন, তাবেঈনদের যুগ এসে গেল, সেই সময় ইমামে মুহাম্মদ বাকার আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছেছিলেন, সালাম দিয়েছিলেন নবী। তিনি ছিলেন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে কত রিওয়ায়াত রয়েছে, হযরত উম্মে সালমা থেকে কত রিওয়ায়াত রয়েছে। যদি ওনার থেকে রিওয়ায়াত বর্ণনা করতে হয় তাহলে আহলে বাইতে আতহারের এক জুলুম হয়েছে এটা, যে বাস্তবতাকে আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, যে কোনো মূল্যে ঢেকে রাখতে হবে। হ্যাঁ, কত ঢেকে রাখবেন, কত ঢেকে রাখবেন? সূর্য গ্রহণ হলে মানুষ জিজ্ঞাসা করে কতক্ষণ পর্যন্ত। আমি নিজেও দেখেছি, সূর্যগ্রহণ হয়ে এমন জমিন কালো হয়ে গেল যে মুরগি দৌড় দিয়ে বাসায় আসা শুরু করলো, বুঝতে পারলো যে রাত হয়ে গেছে। কিন্তু এই রাত কতক্ষণ পর্যন্ত? একটি টাইম আছে, আস্তে আস্তে কেটে যাবে। কেটে গেলে সূর্য তার তাপ নিয়ে, তার আলো নিয়ে আবার উপস্থিত হয়ে যাবে। চাঁদে গ্রহণ লেগে গেলে খুব বেশিক্ষণ থাকে না। আহলে বাইতে আতহার সূর্য আর চাঁদের নাই, তাদেরকে ঢেকে রাখা। মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপর দরুদ পড়ছি, কিন্তু আলে মুহাম্মদ কারা এটা বোঝার চেষ্টা করছি না। খুলনায় একজন ছিল, আমার সাথে অনেকবার মোনাজারা হয়েছে, আমাদের লাইব্রেরিতে ওনার সাথে মোনাজারা হয়েছে। এক পর্যায়ে
আমি বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছি, উনি ওইখানে মাছ বিক্রি করে, বিশেষ করে মাছের জন্যই আমি ওখানে গিয়েছিলাম। উনি রিক্সা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একবার থেমে গেলেন। ইব্রাহিম সাহেব, ইব্রাহিম সাহেব। দেখলাম জি। বলে আমি পেয়ে গেছি। কি? বলে আহলে বাইত যে করেন এটা ইহুদিদের আবিষ্কার। আমি বললেন কোরআনে আয়াত রয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। ওই আহলে বাইত বলতে তো আমরা সবাই, ঠিক আছে। তো এরকম জাহেলিয়াত নিয়ে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়েন, সার্চ করে দেখেন না আলে মোহাম্মদ কারা। যারা আলে মোহাম্মদ তাদের সম্পর্কে কত জানা আছে, কত জ্ঞান আছে, আমার কতটা চিনি। ওয়াল্লাহ তাফসীরে কবির বলছেন লা শাক্কা, কোনো সন্দেহের অবকাশ নেই যে আলে মোহাম্মদ হচ্ছে ফাতেমা জাহরা, আলিয়া মুর্তজা, হাসান ও হুসাইন। কতটা ইতিহাস জানেন, জানতেও দেওয়া হয় না। এখন সিয়াসত্তা থেকে যখন হাদিস বলি, অনেকে আমার এখানে আসেন, যখন কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, যখন আমি হাদিস বলি তো বলেন আশ্চর্য, আমি দরে হাদিস পড়েছি, এই হাদিস তো পড়িনি। এগুলো তো পর্দার আড়ালে রাখা হয়েছে। আরেকজন মৌলানা ছিলেন, বলে না আমি পড়েছি। যখন আমি বলার চেষ্টা করেছি তখন আমাকে বলা হলো চুপ, খামোশ, মানহাজ হচ্ছে সুকুত, চুপ। ওস্তাদ কিভাবে চুপ থাকবো? বলে সিফিন হয়ে গেল, হক আলীর দিকে না হক মাবিয়ার দিকে, চুপ থাকো, কিছু বলা যাবে না। কারবালা হয়ে গেল, তারপরে আল্লামা শিবলি নুমানির দৃষ্টিতে সিরাত নবীতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, সৌদি আরবে রাস্তার নাম শারেহ ইয়াজিদ ইবনে মাবিয়া, দেখেন মাদ্রাসা রয়েছে তার নামে। এত বড় অপরাধের পরে তারা অপরাধী না, তারপরেও তার প্রতি শ্রদ্ধা রয়েছে। যাদেরকে আল্লাহ মাসুম বানিয়েছেন, সারা জীবন মাসুম ছিলেন, দুনিয়া থেকে ইসমাত নিয়ে চলে গেলেন, তাদেরকে চোখে দেখতে পাচ্ছি না। সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে আলীকে চিনি না, ফাতেমাকে চিনি না, হাসানকে চিনি না, হুসাইনকে চিনি। আমি বলি আল্লাহ চিনতে দেওয়া হতো, কিন্তু পর্দার আড়ালে কিছু ঘটে যাওয়া ঘটনা যদি না থাকতো, যেহেতু কিছু ঘটে গেল, যদি আলীর নাহজুল বালাগা পড়তে দেওয়া হয়, খুতবায়ে শাকশাকিয়া যদি পড়তে দেওয়া হয়, যদি নাহজুল বালাগা বুঝতে দেওয়া হয়, যদি নাহজুল বালাগাকে কোর্সের কিতাবে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কি হবে? এটি তো হলো আসল ব্যাপার। তাহলে কি হবে? তাহলে তো সত্য ইতিহাস উদ্ঘাটিত হবে। আলীর শাহাদাত নিয়ে যদি চর্চা করি তাহলে কি হবে? তাহলে কি হবে? আমাদের এক আলিম বলেছিলেন যে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু যে বলেছেন আমি ইয়াজিদের হাত দেখব, ইয়াজিদের পিছনে যার হাত ছিল তার হাত দেখব, সে মাবিয়ার পিছনে যার হাত ছিল তার হাত দেখব। তুমিও আসো দেখো হুসাইনের হাত, হুসাইনের পিছনে যে আলী ও ফাতেমা রয়েছেন, আলী ও ফাতেমার পিছনে যে রাসূল খোদা রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন এই ইতিহাস গোপন করা হচ্ছে? কেন পর্দার আড়ালে রাখা হচ্ছে? আজকে একদল ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার শাহাদাত নিয়ে আলোচনা করছে, আর সমস্ত মুসলমানরা নীরব এই দিনগুলা পার হয়ে যাচ্ছে। আমরা কন্দম করতাম না যদি ফাতেমা
18 বছরে দুনিয়া থেকে বিদায় না নিতেন। কালকেই মৌলানা সাজ্জাদ বলেছেন, ঠিক আছে আমাদের ইতিহাস অনুযায়ী 18 বছরে দুনিয়া থেকে বিদায় নেবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ থেকে 28 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। 28 বছরে কেউ দুনিয়া থেকে বিদায় নেয়? রাসূলের কন্যা, তাকে তো এত ভালোবাসা উচিত ছিল যে ভালোবাসায় হায়াত বেড়ে যেত, ভালোবাসায় তিনি কিন্তু আনন্দিত হতেন যে আমার বাবার উম্মতরা আমাকে সেইভাবে ভালোবাসে যেভাবে আমার বাবা ভালোবাসতেন, যেভাবে আমার বাবা ভালোবাসতেন। কিন্তু তার বিপরীতে কি করা হলো যে ফাতেমাকে, বাবাকে উদ্দেশ্য করে ফরিয়াদ করতে হলো, সুব্বাত আলাইয়া মাসায়েবুন, হে বাবা আমার উপরে এমন ভাবে মুসিবত ফেলে দেওয়া হয়েছে। সুব্বাত আলাল আইয়ামে সিরনা লিয়ালিয়া, যদি প্রকাশ্য দিনের উপর পড়তো তাহলে দিন রাতের অন্ধকারে পরিণত হয়ে যেত। বাবা এত মুসিবতের সম্মুখীন ফাতেমা হয়েছে, একবারও কি ভেবে দেখা দরকার না? যাকে সম্মান দিতে গিয়ে মা ফাতেমা বলেন, তার জীবনী কি একবার পড়া দরকার নেই? যাকে রাসূল সাইয়্যিদাতুন নিসাইল আলামিন বলে গেলেন, তাকে জানা দরকার নেই? যাকে রাসূল বাজাতো মিন্নি বলে গেলেন, তাকে জানা দরকার নেই? যাকে বলে গেলেন লাহমাকা লাহমি দামোকা দামি ইউলেমনি মা ইউলেমহুম ইয়াতুনুনি মা ইয়াতুনুহুম আনা হারবুল লিমান হারাবহুম সিলমুন লিমান সালাবহুম উদুবুল লিমান আদাহুম, একবারও কি ভাবা দরকার নেই? এগুলা কি হাদিস না? এটা কি রাসূলের হাদিস না? এগুলা নিয়ে একবার চিন্তা করা উচিত না? তাহলে রাসূলের কলেজার টুকরো কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে গেল কেন? কেন? আমি অসুস্থ শরীর নিয়ে, আমিও ভেবে দেখি, অনেক সময় বলি হে আল্লাহ সফরের জন্য মওত না হয়, কিভাবে জানাজা পৌঁছাবে, কিভাবে মুমিনের শরীক হবেন? কিছু লোক তো আছে যারা আমাকে ভালোবাসে, তারা আমার জানাজায় আসবে। আমি আমার জানাজা নিয়ে ভাবি, আমি আমার দাফন কাফন নিয়ে ভাবি। কায়নাতের রাসূলের কন্যা, কিন্তু উনি ভালো করে জানতেন। বললেন যখন বাবার জানাজা হাজার হাজার সাহাবীদের মাঝে যখন উঠে নেই, লাখের উপরে সাহাবী থাকতে রাসূলের জানাজায় হাতে গোনা কয়েকজন, তো তার কন্যাকে এরকম আশা করা দরকার নেই। আর যদি এই চ্যাপ্টারটা ওপেন করে দেওয়া হয় তাহলে তারাই তো কাঁধা দেবে, যাদের থেকে আমি মর্মাহত, যাদের থেকে আমি কষ্ট পেয়েছি। আল্লাহু আকবার। আহত অবস্থায় বিছানায় পড়ে আছেন, একটা পর একটা ওয়াসিয়াত করে যাচ্ছেন। একবার আলিয়া মুর্তজাকে বলছেন, আবুল হাসান, আমার শাহাদাতের পর তুমি আমাকে গোসল দেবা, কাফন পরাবা, রাতের অন্ধকারে দাফন করে দেবা, আমার কবরের চিহ্ন মুছে ফেলবা। আল্লাহু আকবার। প্রত্যেকে কবরের চিহ্ন রেখে দেয়, কিন্তু আলীকে বলছেন যে ফাতেমার কবরের চিহ্ন যেন মুছে দেবা। যারা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার কবরে পৌঁছে গিয়ে জিয়ারত করতে চায়, ক্ষমা চেতে চায় আল্লাহর কাছে, হে আল্লাহ এই শহীদার ওসিলায় আমার গুনাহকে মাফ করে দাও, এ আল্লাহ এই কবরের ওসিলায় আমাকে মুত্তাকি ও পরহেজগার বানিয়ে দাও। যদি কেউ ফাতেমাতুজ জাহরার ওসিলায় দোয়া করে
তার কবরে এসে যদি ওনাকে ওসিলা করে যদি দোয়া করে তার দোয়া মুস্তাজাব হয়ে যাবে। কিন্তু কি ওসিয়ত করছেন? কবরকে মুছে দেবা, কবরে কোনো চিহ্ন রাখবা না। আয়াতুল্লাহ মারাশি নেজাফির পিতা, আমি নাম ভুলে যাচ্ছি, তিনি আমল করেছিলেন যেন আমি স্বপ্নতে আলী ইবনে আবি তালিবকে পেয়ে যাই। আর আমলটা ছিল শুধু এই জন্য যে আলীকে যখন পেয়ে যাব তো জিজ্ঞাসা করব, মওলা একটু বলেন ফাতেমা কোথায় দাফন রয়েছে। যদি এটাও বলে দেন যে ফাতেমার কবর বলে দেব কিন্তু কাউকে বলবা না, তাও আমি প্রস্তুত রয়েছি যেন ফাতেমার কোথায় দাফন আছেন আমি যেন জেনে যাই। মওলার সাথে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু মওলা বললেন যে আমি ফাতেমার কবর কোথায় তা বলতে পারবো না, জানি কিন্তু বলবো না। কেন? এই জন্য যে ফাতেমার ওসিয়ত ছিল, ফাতেমা বলেছেন আমার কবর কাউকে জানতে দেবা না। হ্যাঁ, যদি ফাতেমার জিয়ারতের সওয়াব, কবর জিয়ারতের সওয়াব অর্জন করতে চাও তো আমারই বংশে বিনতে মুসা ইবনে জাফর হযরতে ফাতেমায়ে মাসুমায়ে কুম রয়েছে, যাও সেখানে জিয়ারত করো। আজ জিয়ারতে আম মুখাস হয়ে গেল, মাসুমার রওজা যারা উপস্থিত হয় শুধু মাসুমায়ে কুমের জিয়ারত করে না, জিয়ারতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাও পড়ে। আল্লাহু আকবার। যখন আলিয়া মুর্তজা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার শাহাদাতের খবর পেয়েছেন, বেহুশ হয়ে গেলেন। আলী মতন বীর কোনো যুদ্ধে পড়ে যায়নি, সে জমিনের উপরে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। হোশে এসে আর মাথায় আমামা পড়েনি, বাইতুল শরফে আসলেন। ফাতেমার চেহারাকে দেখে বললেন, ফাতেমা, যার সাথে মনের কথা বলতাম, যাকে নিজের মুসিবত স্পষ্ট করতাম, তুমিও চলে গেলা। এখন কাকে আমি আমার মাসায়েবগুলা বলবো? আলাম ও মাসায়েব চারো দিক দিয়ে ঘিরে রয়েছে, ফাতেমা তুমি চলে গেছো। আলী কন্দন করছেন, কিন্তু আস্তে আস্তে কন্দন করছেন। সকল আত্মীয় স্বজনদেরকে বলছেন আল্লাহু আকবার। মায়ের লাশে সন্তানের কান্না কিভাবে হয় পুরো পাড়া মহল্লা জেনে যায়, কিন্তু হাসানকে বললেন কাঁদো, কিন্তু আস্তে কাঁদবা। হুসেন, তোমার শোকে মুমিনদেরকে বলা হবে জোরে কাঁদো, কিন্তু ফাতেমার শোকে আজকে আস্তে কাঁদতে হবে। সকলেই আস্তে আস্তে কন্দন করো, জোরে কন্দন করবা না। যে কয়েকজন সাহাবী ছিলেন, বিশেষ করে সালমান আস্তে কন্দন করবা, কিন্তু একবার আলিয়া মুর্তজা চিৎকার করে কাঁদলেন। যখন চিৎকার করে কাঁদলেন তো সালমান জিজ্ঞেস করেছিলেন যে মওলা, একটি রহস্য বলেন, আপনি সবাইকে বলেছেন আস্তে কন্দন করতে, কিন্তু আপনি নিজে জোরে চিৎকার করে কন্দন করেছেন। তো বললেন সালমান, আমার ফাতেমা কত মজলুমা ছিল, কত সাহাবেরা ছিল, আমি গোসল দেওয়ার সময় দেখেছি পা জোড়ের হাড় ভেঙে গেছে, কিন্তু বললাম আমাকে বলেনি ফাতেমা। আল্লাহ আল্লাহ এই ব্যথা সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য দাফন করার সময় বললেন ইয়া রাসূলুল্লাহ। আলী লজ্জিত, ফাতেমাকে সহি ও সালিম নিয়েছিলাম, কিন্তু এমন এক অবস্থায় ফিরিয়ে দিচ্ছি যখন ফাতেমা আহত, ফাতেমার পাঁজরের হাড় ভেঙে গেছে। সায়ালামুল লাযিনা যালামু আইয়াউমুন মুনকালিবুন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতামা হুসাইন